কি নিয়ে আলোচনা করে। প্রতিটা অনুষ্ঠানই শিক্ষামূলক অনুষ্ঠান। প্রচুর মানুষ ফোন করেন, প্রচুর মানুষ তার নিজের সমস্যা, তারা যেই সমস্যা তারা ভুগছেন, রাজদার মুখ থেকেই আমরা শুনতে পারেন আমরা কি সমস্যা নিয়ে ফোন করছেন, এটা আমরা সমস্যা হচ্ছে কিনা। কেননা আমরা জানেন রাজদার প্রোগ্রামে কিছু বলতে লাগে না, আপনার শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি জানা থাকে তাহলেই কিন্তু যথেষ্ট। সেটার দ্বারা কিন্তু আমি যেই প্রেডিকশানগুলো করি সেগুলো কিন্তু আমরা কিন্তু ভালোভাবে আপনাদের যেটুকুনি অল্প সময়ের মধ্যে যেটুকুনি দেওয়ার সম্ভব, যেটুকুনি বলা সম্ভব, সেটা কিন্তু যেটুকুনি আমি বলি সেগুলো কিন্তু আমরা বলেন হ্যাঁ রাজদা এইগুলোই আমার ঘটছে, কি করণীয়। করণীয় করতে গেলে যারা যারা মনে করছেন যে সমস্যাগুলো আমি ধরলাম, যেই সমস্যাগুলো কথাগুলো আমি বললাম, সেই সমস্যাগুলো কিন্তু আপনার টিভি চ্যানেলে বসে মেটানো সম্ভব নয়। সেটা করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। এখানে দেখুন প্রতিটা চেম্বারগুলোর নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে আপনাদের অনুষ্ঠান তো এত বছর দেখছেন, এত এত মানুষ উপকার পাচ্ছেন। আপনি জানেন আমার প্রোগ্রাম মানে দিনে প্রতিদিনই কিন্তু অনেকবার হয়, অনেকবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, বহুবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, সকাল দুপুর রাত সবসময় কিন্তু আমাকে আমরা পাচ্ছেন। যারা যারা অনুষ্ঠান দেখেন তারা তারা ভাবেন যে কবে রাজদার কাছে যাব, কোথায় রাজদা বসেন, কিংবা সমস্যা থেকে কি করে বেরোতে পারবো। তার জন্য কিন্তু এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ফোন করে সমস্যা জানা যায়, কিন্তু সমাধানের হয় না। সমাধান পেতে গেলে আমাকে চেম্বারগুলোতে আপনাদের অ্যাটেন্ড করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে মোবাইল নাম্বারটাকে, আপনাদের আশা করি মোবাইল নাম্বার সেভ করাই আছে, কিন্তু দূরে যে চেম্বারগুলো আছে সেই চেম্বারের ডেটগুলো কিন্তু চেঞ্জ হয় প্রত্যেক মাসে। তো আমি নানা রকম যে চেম্বারগুলো আছে প্রত্যেক মাসে তো প্রতিদিন তো আমি বাইরের চেম্বারগুলো তো করা সম্ভব হয় না, মাসে একবার করে কি দুবার করে বাইরের চেম্বারগুলো করা হয়। সেই চেম্বারগুলোর নামগুলো কিন্তু আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। আজকে যেমনি আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি, যারা মনে করছেন শেওড়াফুলি চেম্বারে আমাকে দেখাবেন, হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে দেখাবেন, আজকে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আজকে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে, যারা মনে করছেন রাজদার সঙ্গে যোগাযোগ করব, তারা আজকে আমার সঙ্গে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, ভাগ্য দিশা চেম্বারে আজকে আমাকে পাচ্ছেন। আগামীকাল আমাকে আমরা পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে, আগামীকাল আমাকে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার। যারা মনে করছেন দক্ষিণেশ্বর চেম্বারে দেখাবেন, আগামীকাল আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দিন আমাকে আমরা পাচ্ছেন, বৃহস্পতিবার দিন অর্থাৎ 4 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে। 4 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন হোটেল হিন্দুস্তানে পাচ্ছেন, যারা মনে করছেন আমাকে মেচেদা চেম্বারে দেখাবেন, পূর্ব মেদিনীপুরে মেচেদা চেম্বারে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 4 তারিখ। 5 তারিখে বিরাটি, 5 তারিখে আমাকে আমরা বিরাটি চেম্বারে পাচ্ছেন। অবশ্যই সেটা ফোন করে বুকিং করে নেন, কেননা 6 তারিখে যেহেতু আমার তারাপীঠ যেহেতু চেম্বার আছে, অবশ্যই বুকিং করে সেটাকে আমরা জেনে নেবেন যে 5 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কিনা। 6 তারিখে আমাকে আমরা তারাপীঠ চেম্বারে পাচ্ছেন। যারা তারা বীরভূম ডিস্ট্রিক্টে যারা থাকেন, যারা বোলপুরে থাকেন, যারা নলহাটি থাকেন, কিংবা সাঁইথিয়া যারা থাকেন, তারা অবশ্যই, যারা সিউড়ি থাকেন তারা বোলপুরে কিন্তু আমাকে আমরা বীরভূমে তারাপীঠ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারটা কিন্তু আমরা ভালো করে নোট করে নিন, 9831064009, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। সেই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা যোগাযোগ করবেন। কাঁথি চেম্বারে কবে পাচ্ছেন, দুর্গাপুরে কবে পাচ্ছেন, বর্ধমানে কবে পাচ্ছেন, কৃষ্ণনগর কবে পাচ্ছেন, বহরমপুর কবে পাচ্ছেন, শিলিগুড়ি কবে পাচ্ছেন, মালদা কবে পাচ্ছেন, সেগুলোকে ভালো করে আমরা লিখে নিন। আর দক্ষিণ কলকাতায়, কেননা যেহেতু এখন পার্কিং এর একটা বিশাল সমস্যা যেহেতু চলছে, পার্কিং করা ঠিক মতন যাচ্ছে না যেহেতু সাউথের দিকে, সেহেতু আমি কিন্তু যারা যারা দক্ষিণ কলকাতা যারা থাকেন তারা কিন্তু আমার সঙ্গে নয় দক্ষিণেশ্বর, অসুবিধা নেই, কমিউনিকেশন এখন খুব ভালো হয়ে গেছে, মেট্রো করে ডাইরেক্ট আমরা চলে আসতে পারছেন দক্ষিণেশ্বর চেম্বারে। কিন্তু আমাকে আমরা পেয়ে, যারা দক্ষিণ কলকাতা যারা থাকেন সোজা মেট্রো করে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে চলে আসার চেষ্টা করুন, কেননা দক্ষিণেশ্বর চেম্বারে আমরা দেখাচ্ছেন, বহু মানুষ দক্ষিণ কলকাতা থেকে আমরা কিন্তু দক্ষিণেশ্বরেই দেখাতে আসছেন। দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, দীপক শাহ বলছি শ্রীরামপুর থেকে। দাদা হ্যাঁ বলুন। আমার বিষয়ে একটু জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ 1996, 1996,
আগস্ট 18 আগস্ট 1996। সময় হচ্ছে বিকেল 4:25। বিকেল 4:25। হ্যাঁ, বিকেল জন্ম 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 বার হচ্ছে রবিবার, তাই তো? জন্ম বার হচ্ছে রবিবার। কন্যা রাশি মকর লগ্ন, হস্তা নক্ষত্র চতুর্থীর শুক্লপক্ষে জন্ম। আর হচ্ছে দেবগণ এখানে আপনি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশির, যেহেতু কিন্তু শনির ঢাইয়া আসতে চলেছে, কন্যা রাশির শনির ঢাইয়া কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা কন্যা রাশি জাতক জাতিকা যারা আছেন, শনির ঢাইয়া কিন্তু 1 বছর আগে থেকে কিন্তু তার প্রভাব কিন্তু পাওয়া যায়। এখন দেখবেন আপনার কর্ম সংক্রান্ত নিয়ে ঝামেলা মানে আপনার প্রবলেম ক্রিয়েট করা, সেগুলো কিন্তু আমি কিন্তু পাচ্ছি। কেননা এখানে মাথায় রাখতে হবে, বিশেষ করে বলবো কন্যা রাশির শনির ঢাইয়া শুরু হবে জুন মাস আপনাদের 27শে জুন থেকে 3 জুন 2027। আগে থেকে কিন্তু আপনাকে এগুলো কিন্তু আপনাকে আগে থেকে প্রোটেকশন নিতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলছি, মকর রাশির ক্ষেত্রে বলছি, আর বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে হাতির প্রভাব কিন্তু ঢুকতে চলেছে জুন মাসের 3 জুন 2027-এর পর থেকে। আগের থেকে প্রোটেকশন নিতে হবে। সাড়ে হাতি চললো, তারপরে এসে আপনারা বললেন আমাকে এবার প্রোটেকশন দিন, তা করলে থেকেও ভালো কথা হচ্ছে যে আগে থেকে যদি প্রোটেকশন নেওয়া যায়। কেননা এমনিতেই কন্যা রাশির ক্ষেত্রে কাজের সমস্যা চলছে, কেননা শনির দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির ওপরে, অর্থাৎ কর্মের সংক্রান্ত সমস্যায় তোমায় ভুগতে হচ্ছে, তাই কিনা বলবে? হ্যাঁ, হবে না এখন থেকে অলরেডি স্টার্টেড। তোমাকে দিয়ে আরো আমি লক্ষ লক্ষ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যারা কন্যা রাশির যারা জাতক জাতিকা যারা আছেন, যারা মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা শনির সাড়ে হাতি আপনাদের কেটে গেছে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু আপনারা এখনো ভালো নেই। কেননা 1 বছর পরেই কিন্তু এখন থেকেই কিন্তু আপনাদের শনি কিন্তু এখনো ঢাইয়ার কিন্তু অলরেডি কিন্তু ক্যাপচার করছে ঢাইয়ার জন্য। মাথায় রাখতে হবে, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপনার এখন থেকে যদি প্রোটেকশন আপনি নিতে পারেন, তাহলে কন্যা রাশির ক্ষেত্রে ঢাইয়া যখন ঢুকবে এতটা কিন্তু নেগেটিভ কিছু হবে না, এতটা কিন্তু ঝটকা লাগবে না, এটা কিন্তু মাথায় রাখুন। প্লাস কর্মের জায়গায় অবশ্যই প্রতিকার করুন, কেননা কর্মের জায়গায় ডিস্টার্ব আছে, এটা আমি পাচ্ছি। পারলে সংস্কার করুন, আপনি ঢাইয়ার প্রতিকার করুন, দেখবেন ভালো থাকবেন। ঠিক আছে? আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন আজকে, পারলে অবশ্যই আজকে যোগাযোগ করুন। যদি আপনার সম্ভব মনে হয়, যে কথাগুলো বললাম সেগুলো মনে হয় আপনার এখান থেকে আপনি বেরোতে চাইছেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে, তর্ক না করে যদি আপনারা সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে সঠিক পরামর্শ, সঠিক প্রোটেকশন যদি নিতে হয়, তাহলে অবশ্যই শুভলাভ অনুষ্ঠান থেকে আমরা সেই শুভত্ব পান। 9883106409, 9007468462। এই যে বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে, এই যে বৃহস্পতি গ্রহ আমাদের ট্রানজিট করছে 3 জুনের পর, মানে 3 জুন থেকে কিন্তু বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের ট্রানজিট হচ্ছে কোন রাশিতে? কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, অর্থাৎ এই সময় একটু আমাদের আধ্যাত্মিক মনোবৃত্তি, অর্থাৎ 2026-এর 3 জুন 2026 থেকে মার্চ, মানে আপনাদের মোটামুটি ধরুন মে মাস অবধি আধ্যাত্মিক প্রভাব প্রত্যেকটা রাশির ওপরে মারাত্মক থাকবে। কেননা বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু। এই সময় আমরা প্রচন্ড পরিমাণে ধার্মিক জায়গায়, এই একটা বছর মানুষ প্রচন্ড ধার্মিক অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করবে, ধার্মিক অনুষ্ঠান করবে। প্লাস পাড়ায় পাড়ায় দেখবেন কীর্তন, পাড়ায় কিন্তু অনেক ধার্মিক অনুষ্ঠান কিংবা গীতা পাঠ পাওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে এই একটা বছর। কেননা কর্কট রাশির ওপরে যখন বৃহস্পতি যখন আসে, তখন কিন্তু অনেক জায়গায় ধার্মিক অনুষ্ঠান হয়, প্রচুর জায়গায়। আপনাদের পাড়াতে যেগুলো হতো না সেগুলো দেখবেন হচ্ছে, যেমনি গীতা পাঠ বলুন কিংবা সমস্ত কিছু, মানে ধার্মিক কোনো কীর্তন বলুন, প্রভাবটা কিন্তু বেড়ে যাবে, আধ্যাত্মিক ব্যাপারটা বেড়ে যাবে। কেন বাড়বে? বৃহস্পতি যেহেতু কালপুরুষে
চতুর্থভাবে যেহেতু আছে সেহেতু কিন্তু এখন কিন্তু ধার্মিক জায়গায় প্লাস মা ভক্তি প্রচুর মানুষের দেখা যাবে, ভালোবাসেন, প্লাস মায়ের জায়গা মানে হচ্ছে মায়ের মন্দিরে মন্দিরে মায়ের মন্দির আর হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির ভিড় প্রচন্ড পরিমাণে কিন্তু এবার বাড়বে। বিশেষ করে বলবো মায়ের মন্দিরগুলো আর বজরংবলীর মন্দির প্রচন্ড পরিমাণে কিন্তু এই এক বছর মারাত্মক কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার আসতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে নতুন কিছু বাড়িতে হাত দেওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, কর্মের উন্নতি পাওয়া যাচ্ছে, সাড়ে হাতির প্রভাব আপনাদের চলছে, কিন্তু যাদের শারীরিক একটু সমস্যা ছিল তারা কিছুটা হলে একটু ভালো অনুভব করবেন। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যেহেতু থার্ড হাউসে যেহেতু চলে গেল, ভ্রাতা ভগ্নীদের সঙ্গে ঝামেলা অশান্তি আপনাদের, প্লাস আয় উন্নতি। বৃহস্পতি যেহেতু আপনাদের আয়ের দিকেও কিন্তু যেহেতু বসে আছে যেহেতু কর্কটে, সেহেতু আয় উন্নতির দিক থেকেও কিন্তু বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু ভালো কিছু হতে পারে, হবে, ভালো হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রের কথা নয়, ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের যোগ। মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি ঢুকে গেল, অর্থ প্রভাবের জায়গা প্রচন্ড পরিমাণে বাড়বে, অর্থের প্রভাব প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়বে। মাথায় রাখতে হবে বৃহস্পতি আমাদের দ্বিতীয় হাউস, পঞ্চম হাউস, সপ্তম হাউস, নবম হাউস, একাদশকে ভালো ফল দেয়, এই কটা ঘরকে খুব ভালো ফল লাভ দেয়, সেটা কিন্তু মাথায় রাখতে। বৃহস্পতি আমাদের কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে হচ্ছে আমাদের যেমনি আমরা সিংহ রাশি সিংহ লগ্নে জাতকের ক্ষেত্রে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এই কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি মীন রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো কিন্তু প্রভাব পাচ্ছি, বিশ্ব রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো প্রভাব পাচ্ছি। অবশ্যই আলোচনা করবো, দেখিনি কলার বন্ধু কি আছেন। হ্যালো নমস্কার। নমস্কার জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ বলুন, ছিলেন কোথা থেকে বলছেন, ছেলের নাম যেটা ডেট অফ বার্থ। জন্ম হচ্ছে 19/12/2006 আর সকাল 10:34 জন্ম। 19/12/2006 সকাল 10:34। জন্মস্থান কোথায়? চাকদা। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের পর থেকে ভালো সময় আসতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের পর থেকে, কেন বৃহস্পতি 3 তারিখের পর থেকে, অর্থাৎ 3 তারিখের পর থেকে কিন্তু ভালো সময় আসতে চলেছে। পঞ্চমে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, যেহেতু দৃষ্টি বৃহস্পতি যেই ঘরটা বসে থাকে তার থেকে বেশি ভালো ফল দেয় হচ্ছে দৃষ্টি। কোথায় আমি চোখ রাখছি, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে। মাথায় রাখতে হবে গ্রহ যদি ঠিকঠাক থাকে সবার কিন্তু, তাই বলে সবার কি ভালো যাবে? নেভার, কোনোদিনও নয়। গ্রহ যদি সন্নিবেশ ঠিকঠাক থাকে, কিংবা দেখা গেল আমরা হাতে বৃহস্পতির জায়গায় তিল আছে, আপনি ভালো কাজ পাবেন না। বৃহস্পতি কিন্তু এইবার ভালো কিছু দিতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কিন্তু মাথায় রাখতে হবে গ্রহগত জায়গা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা। শকুনীকরণ জাতক জাতিকাদের ক্ষেত্রে, শকুনীকরণ কোন জাতকের যদি শকুনীকরণে জন্মগ্রহণ হয়ে থাকে, সে জীবনে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল, প্রচন্ড পরিমাণে হতাশা, প্রচন্ড পরিমাণে শারীরিক ব্যাধি, প্রচন্ড পরিমাণে সাকে ভুগতে হয়, এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্লাস মাথা প্রচন্ড পরিমাণে তার হট টেম্পার থাকে, ঠিক কিনা বলবেন? কাল সর্ব দোষ আছে, রবি শুক্র এখানে দারিদ্র দোষ সৃষ্টি করেছে। দারিদ্র দোষ থাকা মানে আয় উন্নতির ক্ষেত্রে বাধা পাবেও। একাদশ স্থানে সাকসেস বিলম্ব, পড়াশোনার ক্ষেত্রে যতটা পরিমাণে আশা করেছিল সেই সফলতা প্রাপ্তি তার ক্ষেত্রে হয়নি। কমার্স নিয়ে পড়লে ওর ক্ষেত্রে কি নিয়ে পড়েছে? কমার্স অথবা সায়েন্স নিয়ে পড়লে ঠিক আছে, কোনো কমার্স অথবা সায়েন্স নিয়ে পড়লে ওর ক্ষেত্রে ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনার সন্তানের সপ্তম স্থানে শনি কেতু যেহেতু সাধু সর্পদোষ সৃষ্টি করেছে, সেহেতু সাকসেস বিলম্ব। ও প্রচন্ড পরিমাণে এখন পড়াশোনা করছে, কিন্তু সেই তুলনামূলক ভাবে যে নিজেকে একটা এনার্জাইজ, নিজের একটা পজিটিভিটি পাওয়ার ও কিন্তু পাচ্ছে না। সবসময় একটা মন মরা, সবসময় একটা হতাশাগ্রস্ত হয়ে আছে, ঠিক কিনা একটু শেয়ার করবেন। আর আপনার ছেলে প্রচন্ড মা ভক্ত, প্রচন্ড মাকে ভালোবাসে, গুরুজনদের, আপনার গুরু মানে আপনারা বলে নয়, মানে পারিপার্শ্বিক আত্মীয় স্বজন গুরুজনকে প্রণাম করতে আপনার ছেলেকে শেখাতে হয়নি। আপনার ছেলে নিজে নিজেই সেটা জানতো, নিজে নিজেই সে করে,
মনে আধ্যাত্মিক ব্যাপার, ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা তার প্রচন্ড পরিমাণে আছে, কিন্তু ইদানিং কিন্তু বন্ধু দ্বারা একটু ডিস্টারবেন্স আমি পাচ্ছি। না, আপনি যেটা জানতে চাই ওর গল্পটা, ওর তো পড়াশোনা আমি প্রথম থেকে জানি ভালো, ও মানে ভালো কিছু করতে পারবে তো, কর্মের জায়গায় কর্মের সমস্ত কিছু ভালো করা সত্ত্বেও কর্মের জায়গায় ডিস্টার্ব আছে ম্যাডাম, কর্মের জায়গায় ডিস্টার্ব আছে। এখানে মঙ্গল দেখুন, এখানে নিজ ভঙ্গ রাজ্যক আছে একটা, এই নিজ ভঙ্গ রাজ্যকটাকে কাজে লাগাতে হবে। নিজ ভঙ্গ রাজ্যক আপনার ছেলের ছকে আছে। এই নিজ ভঙ্গ যোগে রাজ্যক তখনই কাজ পাবেন যখন আপনি কালসর্পদোষের প্রতিকার করবেন। নিজ ভঙ্গ রাজ্যকে যদি প্রতিকার করা যায়, আপনার এই সন্তান কিন্তু খুব ভালো জায়গায় চাকরি করবে, খুব ভালো জায়গায় জীবনে উন্নতি করতে পারবে। নিজভঙ্গ রাজ্যটাকে কাজে লাগাতে গেলে কালসর্পদোষের প্রতিকার ইমিডিয়েট প্রয়োজন। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুকিং না প্রোগ্রামের শেষে বুকিং করে নিন, প্রোগ্রাম হয়ে যাবার পরে বুকিং করুন, ঠিক আছে? 100 বার ঠিক আছে, ভালো থাকবে। নাম্বারটা বুকিং ঠিক আছে, চিন্তা করতে হবে না, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, ভালো করার দায়িত্ব আমার, ঠিক আছে? ভালো থাকবেন, পেয়ে যাবেন, চেষ্টা করবেন, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। মানুষ চেষ্টাই হচ্ছে সব থেকে বড়, মানে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে চেষ্টা। চেষ্টা যে জীবনে করে যাবে সে জীবনে উন্নতি করতে পারবে। পরিশ্রম না করলে কোনো কিছু হয় না। আপনি পরিশ্রম করেছেন, তার ফল পেলেন আজকে, তাই না? আপনি প্রোগ্রামের শেষে নাম্বারটা যখন যাচ্ছে, প্রোগ্রামের শেষে বুকিং করে নিন, নাম্বারটা দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, বুকিং নাম্বারটা। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন, দেরি করবেন না, কোনো কিছুই কাল করবেন না। যা করতে হবে তৎক্ষণাৎ, আজই করতে হবে, ভালো করতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য রাজদার এই শুভলাভ অনুষ্ঠান। মানুষকে ভালো কাজ দেওয়া সম্ভব যখনই, তখন আমরা মাথায় রাখবেন সময় থাকতে আসতে হবে। সময় যদি পেরিয়ে যায় তাহলে জীবনে কিন্তু সমস্ত কিছু ফিরে পাবেন। আপনার যৌবনটা কিন্তু আর ফেরত পাবেন না, আপনার কিশোরটা কিন্তু আপনি চেষ্টা করলেও আর ফেরত পাবেন না। এটা কিন্তু বাস্তব কথা। কিশোর কি আমি আর পাবো? সেটা কিন্তু আমি আর পাবো না। আমার বাল্যকালটা আমি আর পাবো? আমি চেষ্টা করলেও পাবে না। আমি যতই অর্থ দেই না কেন, আমি বাল্যকাল কিন্তু আমার আর ফেরত আসবে না। তো সময় আর বয়স সমস্ত কিছু জীবনে ফেরত পাবেন, কিন্তু এই দুটো জিনিস আপনি ফেরত পাবেন না। যেন সময় থাকতে কাজ করতে হয়, যেন যে জীবনে সময়ের মূল্য বোঝে, সময়ের কাজ সময় যে করে, সে জীবনে উন্নতি করতে পারে। আর যে শুধু ওই মোবাইল দেখে দেখে সময় নষ্ট করে, তার পিছনে শুধু ব্যাক গিয়ারটা শুধু বাকি আছে, শুধু সে আস্তে আস্তে ব্যাকে চলে যাবে, সে জীবনের সামনে জীবনে যেতে পারবে না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারে জানতে চান, ডেট অফ বার্থ বলো। 6 এপ্রিল 1997। 6 এপ্রিল 1997, জন্ম সময় 6:40 AM। জন্মস্থান কোথায়? হাওড়া। জন্মবার হচ্ছে রবিবার, মীন রাশি, শনি সাড়ে হাতি চলছে। শনির সাড়ে হাতি চলার জন্য তোমার মায়ের শারীরিক সমস্যা চলছে তো। 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997 জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? রাত্রি 12:45। আমি শুনলাম 6:45। রাত্রি 12:45। ভুল আমি যদি শুনি কিংবা তুমি যদি ভুল বলো তাহলে সেটাই আসবে। যাই হোক, সফটওয়্যার মানুষ ভুল করতে পারে, সফটওয়্যার ভুল করবে না। কুম্ভ রাশির লাস্ট স্টেজ, তার মানে তোমারও ক্ষেত্রে এখন মানে শনির সাড়ে হাতি চলছে, লাস্ট স্টেজে আছে, এখন 1 বছর ভোগ করতে হবে। প্লাস এখানে আমি যেটা পাচ্ছি, তোমার মায়ের শারীরিক সমস্যা চলছে, তাই তো? দেখো, আমি কিন্তু হচ্ছে কিনা জিজ্ঞেস করলাম, শারীরিক সমস্যা মায়ের চলছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার কর্মের জায়গায় বিপর্যস্ত, কি করব না করবো বুঝে উঠতে পারছো না। বৃহস্পতি নিচস্থ, লগ্নপতি বৃহস্পতি নিচস্থ থাকলে মাথার চুল কম থাকে, মাথার চুল উঠে যাওয়ার প্রবণতা, লিভারে গঠিত সমস্যা। হ্যাঁ,
কম মাথার চুল কম তো? তোমার মাথার চুল, আমি কোনো বিউটিশিয়ান নয়, অ্যাস্ট্রোলজার। এখানে মাথায় রাখতে হবে প্রতিটা গ্রহের একটা আলাদা আলাদা কারকতা আছে। তোমার লগ্নপতি হচ্ছে, লগ্ন মানে মাথা, তার মাথা কে আছে? হেড। হেড থেকে যাচ্ছে বৃহস্পতি, তার লর্ড। বৃহস্পতি কোথায় বসে আছে? দ্বিতীয় স্থানে বসে আছে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি নিচস্থ, অর্থাৎ বৃহস্পতি কি কি মানে কি কি আমাদের সিগনিফাই করে, সেটা হচ্ছে আমাদের চুল উঠে যাওয়া। এক নম্বর হচ্ছে চুল উঠে যাওয়া, লিভারের সমস্যা, প্লাস হচ্ছে তোমার যে কোনো কিছু খাবে না কেন গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা বলো? হয় এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে তোমার বন্ধু দ্বারা, বন্ধু তোমাকে ভুল বুঝবে। বন্ধু দ্বারা তুমি বন্ধুর সঙ্গে সবসময়ের জন্য প্রেজেন্টেশন করার ভালো মতন চেষ্টা করো, কিন্তু বন্ধুর থেকে কাছ থেকে কিছু সেমন কিছু বেনিফিট তুমি পাওনি। হ্যাঁ কিনা বলবে? পাওনি। 100% ঠিক। শনি কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি, অর্থাৎ তোমার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, তোমার বাড়িতে ফাটল আছে, তোমার বাড়িতে কোনো গাছ, বাড়ির সাইড দিয়ে কোনো গাছ, কোনো অসত্য গাছ, কোনো বট গাছ শাখা প্রশাখা হয়ে এমনি ওঠে, কাঁটা জাতীয় গাছ আছে তো? এখানে তোমার বাস্তুগঠিত সমস্যা তোমার ক্ষেত্রে আছে। তোমার ক্ষেত্রে মানে পশ্চিম সাইড থেকে কোনো রকম ড্রেনেজ যাওয়া, পশ্চিম দিক থেকে, বাড়ির পশ্চিম দিক থেকে কোনো ড্রেনেজ যাওয়ার সম্ভাবনা, বাড়ির অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ড্রেনেজ যাওয়ার সম্ভাবনা তোমার বাড়ির ক্ষেত্রে আছে। বাড়ির ড্রেনটা কোথা থেকে যাচ্ছে? জলটা কোথা থেকে পাস হয়? সাউথের দিক থেকে। তার কথাটা আমি কি বললাম? বাড়ির বাস্তবায়নে আয় উন্নতির ক্ষেত্রে বাধা, বাড়িতে শারীরিক সমস্যা, ব্যাধি, কোন রকম ভাবে জমি জায়গা সংক্রান্ত কোন রকম সমস্যা তোমার বাড়িতে চলতে পারে। ঠিক আছে? কেরিয়ারের জায়গায় তোমার এখানে ডিস্টার্ব আছে। কেরিয়ার এখানে সফলতা পেতে গেলে অবশ্যই দশমপতি বুধ তোমার এখানে যেহেতু পাবক জায়গায় বসে আছে, প্লাস বুদ্ধিমত্তার জায়গায় হচ্ছে প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা। সরকারি চাকরি তোমার ক্ষেত্রে হবে না। কোনো টিউশনি তুমি যদি করতে চাও করতে পারো, সেক্ষেত্রে তোমার হতে পারে। টিউশনি করতে সরকারি, সরকারি না বেসরকারি সেটা বলো আগে। এটা কি বেসরকারি না সরকারি? আমি তোমায় কি বললাম? তুমি সরকারি চাকরি পাবে না, বেসরকারি চাকরি তুমি পাবে। তুমি কি বললে? তুমি কি করছো? সরকারি করছো না বেসরকারি করছো? তাহলে পেরিশন মিললো তো? পেরিশন মিললো কিনা? পারলে জায়গাটা ঠিক করো, প্রোটেকশন নাও, সাধু সর্বদোষের প্রতিকার করো, গ্রহণ দোষের দারিদ্র দোষের প্রতিকার করো, বীজ দোষের প্রতিকার করো। চারটে জায়গা তোমার ডিস্টার্ব, অর্থাৎ তোমার বাড়িতে না, তুমি বাড়ি ছেড়ে বাইরে বেরোতে পারছো না, সবসময় বাড়ি তোমাকে টানছে। ঠিক কিনা বলো? যোগাযোগ করো। সবকিছু যখন সঠিক, বসে থেকে কোনো কাজ হবে না। বসে থেকে জীবনে কর্ম যদি তুমি চাও আমি সঠিক পরিশ্রম করছি, সফলতা পাচ্ছি না, যারা মনে করছেন আমার সঙ্গে সহমত হচ্ছেন, পরিশ্রম করছি রাজদা, প্রচন্ড খাটি, প্রচন্ড পরিশ্রম করি, কিন্তু দিনের শেষে আমার কোনো সফলতা নেই। যখন আমি জীবনে এতদিন ধরে কি করলাম কি না করলাম, সবার জন্য কিছু জীবনে সাকসেস পাচ্ছি না, কেন পাচ্ছি না? আপনার এখানে ঢুকে আছে। আমি যে এনাকে যেই কথাগুলো বললাম, সেই কথাগুলো কিন্তু উনি আমার সঙ্গে সহমত হলেন। সরকারি চাকরি পাবে না, বেসরকারি চাকরি তোমার হবে। এখানে উনি বেসরকারি চাকরিতে উনি কাজ করছেন। তার মানে জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে সঠিক প্রেডিকশন দিতে। তার জন্য সঠিক জায়গায় যেতে হবে। সঠিক পরামর্শ পেতে গেলে সঠিক জায়গায় না গেলে হবে না। উল্টোপাল্টা ডাক্তারের কাছে গেলে সে আপনার হচ্ছে পেটের রোগ, মাথা যন্ত্রণার ওষুধ দেবে। ডাক্তারের কোথায় যাচ্ছেন সেই জায়গাটা সব থেকে বড় কথা। আর 2-1 দিনের প্রোগ্রাম দেখে কোনো জ্যোতিষীর কাছে ছুটবেন না। প্রচুর জ্যোতিষী ছোট ছোট যারা কম বয়স, মানে কি বলবো, কয়েকদিন এসছেন মার্কেটে, তারা মার্কেটটাকে ঘেটিয়ে ঘ করে দিয়ে চলে যাচ্ছে। মানে কি আর কিছু বলার নেই। তাদেরকে আর পাচ্ছেন না এত বছর ধরে। তাদের প্রোগ্রাম আমাদের অনেক আছেন যারা যারা বলেন রাজদা প্রোগ্রামটা তার দেখেছিলাম, আর তাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছি না। লোভে পাপ পাপে মৃত্যু, ওই ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা শুনে কোনো লাভ নেই। তারা একদিন আসে আবার ফ্রুত করে চলে যায়। তো সেই জন্য বলছি, যাদের যাদের প্রোগ্রাম দেখবেন সবসময় ইউটিউবে সার্চ করবেন সেই ব্যক্তির কত বছর ধরে মার্কেটে আছে। 2020টাকে ফলো করবেন। 2020 পরে তারা ছিল, 2020 আগে ছিল কিনা, 2014, 2015, 2011, 2012, 2013, 2014, 16, 15 ছিল কিনা দেখবেন। তারপরে ছুটবেন। ওই একদিন দুদিন প্রোগ্রাম দেখে ছুটবেন না। রাজদার প্রোগ্রাম আসা, রাজদার চেম্বারের আসার আগে নিজেরা মোবাইলে সার্চ করবেন 2019, 2018, 2017, 2016 সার্চ করবেন আমি আছি কিনা, দেখবেন। আমি আমাকে দিয়েও বলছি আর ওনাদেরকেও বলবেন, তাহলেই বুঝতে পারবেন। আর প্রোগ্রামের সাকসেস, মানুষের উপকার, মানুষের সফলতা মানুষ পাচ্ছেন কিনা। মানুষ চায়
মানুষ আমার চেম্বারে দেখানোর জন্য তারা ওয়েট করেন, বসে থাকেন। কিসের জন্য? ভালো কাজ পাবো বলে, ভালো কিছু জীবনে পেতে পারবো, রাজদার কাছ থেকে পেতে পারি। জ্যোতিষশাস্ত্র তো এত সোজা নয়, মহাসমুদ্রের শাস্ত্র। 3 মাস কোর্স করে জ্যোতিষী করতে আসা, ওসব হয় না। ওই ওই রাস্তায় সেই মানে মানে কি বলবো, পাখিকে দেখানোর মতন অবস্থা হয়। ওরকম ভাবে আপনারা নিজের ভাগ্যকে নিয়ে ছেলে করার ক্ষমতা যেমনি, আপনাদের ভাগ্যকে নিয়ে ছেলে খেলার ক্ষমতা যেমনি আমার নেই, আপনারাও অন্যের হাতে ভাগ্যকে নিয়ে ছেলে খেলা করবে না। তারা চেম্বারে এসে কাঁদেন, নীতিমতন কাঁদেন, তারা বলেন জীবনে কি সময়টা তো আর ফেরত পাবো না। তো সেই জায়গা থেকে সেইটা কথা মাথায় রেখে যারা মনে করছেন, যার মানে যেই কথাগুলো বললাম সেগুলো যদি যুক্তিযুক্ত মনে হয়, তাহলে আমাকে বুকিং নাম্বারে ফোন করুন 9883106409, 9007468462। বৃহস্পতি গ্রহ যে ট্রানজিট করলো, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পেতে পারে, আরো ডিটেলসে আমি পরের অনুষ্ঠানে, অর্থাৎ আজকে আমাকে রাত্রি 10টা 15 কিন্তু আবার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে পাচ্ছেন। আর 6 তারিখে আমাকে তারাপীঠে পাচ্ছেন, আর আজকে আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন, আগামীকাল দক্ষিণেশ্বর, 4 তারিখে আমাকে মেছেদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে রাত্রি 10টা 15 9831064009, 9007468462। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। পাওয়ারও অ্যাস্ট্রোবাস্তু করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা